হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। তো এই যে আমরা কিন্তু আমাদের হলিডে কমপ্লিট। তো এটা হচ্ছে রাতের বেলা, তো সেকেন্ড ডে রাতের বেলা। তো কাল আমরা চলে যাব। তো এই যে আমরা কিন্তু যে যার মতো, এদিকে আমি ফোন চালাচ্ছি, এদিকে রোনাক তার বার্থডে প্রেজেন্ট নিয়ে খেলা করছে, রিশা হেল্প করে দিচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার করব, তার জন্য অপেক্ষা করছি। তো আমরা এখানে ম্যাকডোনাল্ডস অর্ডার করেছিলাম, তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। এখানে নিচে তো রেস্টুরেন্ট আছে, তো সেখানে খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না, তো তার জন্য ম্যাকডোনাল্ডস অর্ডার করা হলো। তো রিশা রোনাকও চাচ্ছিল ম্যাকডোনাল্ডস খেতে, তো তার জন্যই অর্ডার করা। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি, তো আসছে না, অনেক লেট করে দিচ্ছে আসতে আসতে। তারপরে যে আমার হাজব্যান্ড এখন নিচে যাচ্ছেন ম্যাকডোনাল্ডস আনার জন্য। তো এখানে ডেলিভারি ম্যান চলে এসেছে, তো ফোন করে বলেছে যে নিচে যাওয়ার জন্য। তো এই যে এখন নিচে আনতে চলে গিয়েছিলেন, তো আমার জন্য একটু ভিডিও করে এনেছেন যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য। তো মাঝে মাঝে অনেক ভালো ভালো ভিডিও করেন, আর মাঝে মাঝে আমি যদি বলি ভিডিও করার কথা, তাহলে উনি আমাকে পিকচার তুলে আমাকে দিয়ে দেন। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তো এটা দরকার ছিল না, তবু আমাকে ভিডিও করে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এখানে কিন্তু আমরা বসেছিলাম একটু আগে, তো তারপর উপরে চলে গিয়েছিলাম, অনেক টায়ার্ড ফিল করছিলাম। তো গিয়ে ফ্রেশ হয়ে খাবারের জন্য অপেক্ষা করছি। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো রোনাক বলছে কালকে ও যাবে না, ও এখানেই থেকে যাবে, এখানে ওর অনেক ভালো লেগেছে। নর্মালি ও হোটেল পছন্দ করে না, এখানে কিন্তু অনেক পছন্দ করেছে, কারণ ওর মন মতো জিনিস তো এখানে পেয়ে গিয়েছে, তার জন্য। কয়েকদিন আগে আমরা একটি বিয়েতে গিয়েছিলাম, সেখান থেকে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো এই যেটা হচ্ছে সকালবেলা, তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলায় এই বেলুনগুলো ফুটিয়ে তারপর যেতে হবে, কারণ আমরা তো হোটেল ছেড়ে দিতে হবে। তো তার জন্য ওরা তো ক্লিন করবে, তবুও আমরা এগুলো রেখে যাব, খুব বাজে দেখায়। তো তার জন্য এই রিশা এগুলো ফুটো করে দিচ্ছে, বাস্ট করে দিচ্ছে সবগুলো। আর আমাদের বার্থডের পরের দিন এটা হচ্ছে রিশা অনেক ফান করে এগুলো বাস্ট করা। তো প্রত্যেক বার্থডেতেই রিশা পরের দিন এগুলো বাস্ট করে। তো এই যে বাস্ট করে দিচ্ছে, আর ওনা কিন্তু অনেক কান্না করছিল, রিশা বাস্ট করে দিচ্ছে, তার জন্য তো বুঝতে পারছেন আমরা চলে যেতে হবে আমাদের। তো এগুলো বাস্ট করার পর তারপর আমরা ক্লিন হয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে তারপর ব্রেকফাস্টে চলে যাব। তো নিচে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে চলে যাব। এখনও আমরা ব্রেকফাস্ট করিনি, তো একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই ব্রেকফাস্ট করতে যাব, কারণ ব্রেকফাস্ট করে এসেই আমরা চেক আউট করতে যাব। এই যে আমরা কিন্তু লিফটে চলে এসেছি। Oh, sorry. I did it. Hey, it opened. Oh. তো আমরা ব্রেকফাস্টের জন্য নিচে চলে এসেছি। তো এখানে আমরা একটু অপেক্ষা করছিলাম, এখানে টেবিল রেডি ছিল না, সবাই একসাথে ব্রেকফাস্ট করতে এসেছে তার জন্য। তো এই যে টেবিল রেডি হয়েছে, এখন আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি যার যার পছন্দ মতো। তো এখানে সব কিছুই আছে, রিশা তো অনেক পছন্দ করেছে, আমারও অনেক ভালো লেগেছে। এই যে এখানে সিরিয়াল আছে, যারা সিরিয়াল খেতে পছন্দ করে তারা সিরিয়াল খাবে। তো আমি এগুলো নিয়েছি, আমার এগুলো পছন্দ হয়েছে, তো তার জন্য এগুলো নিয়েছি। আর ওয়াটারমেলনটা থাকার কারণে আমার অনেক ভালো হয়েছে। ওয়াটারমেলন খাওয়ার পর পেটটা এত ঠান্ডা লাগছিল। নর্মালি আসলে আমি সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট খাই না, তাও খেলাম। রিশা আর আমার হাজব্যান্ড তারা তো অনেক পছন্দ করে, তো তাদের জন্য ঠিক আছে। তারপর ওয়াটারমেলন থাকার কারণে আমার একটু ভালো হয়েছে, ওয়াটারমেলন খাওয়ার পর ভালো লেগেছিল, যেহেতু আমি এত হেভি ব্রেকফাস্ট করি না। আর ওনাকে দেখুন, ও কিন্তু খাচ্ছে না, এই ওয়াটারমেলনটা শুধু খাচ্ছে। প্লেট তো সাজিয়ে নিয়ে এসেছে,
কিছুই তো খাবে না। এই যে দেখুন বারবার কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। The egg is done so perfectly, and the croissant, so nice. There we go. Baba, come on, we don't have time. There's tea for madam. Evidence that it was me. Anything else I can get you, Shimi? Follow Shimi, Shimi. Thumbs up or down? Yeah. Baba, thumbs up or down? Okay, he doesn't care. Do your thing with the monkey. Cool, cool, cool. Love it. Say bye-bye to the giraffe, Baba. এই তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় কিন্তু যাওয়া হবে না, তো সাথেই থাকুন, দেখতে থাকুন কোথায় যাই আমরা। Okay, love. From the side. Angle dekhiyo. That's it. Wait, wait. Blue bag. And closed. Bye-bye. Where are they? Can't see them. Miss Princess. We ready, guys? Let's go. Bye-bye. এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছে, দেখুন ভালো হয়েছে। এর 2 দিন কিন্তু বৃষ্টি দিয়েছে, একটু দিয়েছে, আবার রোদ তুলে দিয়েছিল। তো এই যে দেখুন আমরা কিন্তু লন্ডন চলে এসেছি, লন্ডনের ভিতর ঢুকে পড়েছি, লন্ডন বাস দেখা যাচ্ছে। And it continues. Let's go. Happy birthday. তো এই যে আবারও স্নিপস টয় চলে এসেছি। তো বার্থডেতে অনেক প্রেজেন্ট পেয়েও মন ভরেনি, তো আবারও স্নিপস টয় চলে এসেছি। দেখুন আমার হাজব্যান্ডকে বোঝানো যায় না, আসলে মানুষের যদি সামর্থ্য থাকে ওর বাচ্চাদের সব কিছু কিনে দেওয়ার, তাহলেই কিন্তু কিনে দিতে হবে, সেটা কিন্তু ঠিক না। আপনার আছে তাই বলে আপনি সব কিছু কিনে দেবেন, প্রত্যেক দিন আপনি কিনে দেবেন, একটা সপ্তাহ বাদ যাবে না, তা কিন্তু না। আপনাদের বাচ্চাদের অভাব শেখাতে হবে, কারণ একটা সময় ওরা যখন বড় হবে তখন কিন্তু তারা এই অভাবের মূল্যটা বুঝবে না, অভাব কী জিনিস সেটা বুঝবে না। তো আমার হাজব্যান্ডকে এটা আমার মুখে মানায় না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু উনি কিন্তু বুঝেন না। আমার কিন্তু এরকম ভালো লাগে না, এসব ভালো লাগে না যে বাচ্চাদের শুধু কিনে দেই, সব কিছু কিনে দিই, যা চায় তাই কিনে দিই। ওরা কিন্তু অনেক সময় কিছু চায়ও না, তবু আমার হাজব্যান্ড কিনে দেন। আমি বলছি তোমার সামর্থ্য আছে তাই বলে তুমি কিনে দিবে, তা তো হয় না। ওদের অভাব শিখতে দাও, ওদেরকে তুমি কখনোই কিছু কিনে দাও না, এমন না কিন্তু। দেখুন বার্থডে গিয়েছে, বার্থডেতে অনেক কিছু পেয়েছে, তবুও আবার টয় কিনে। এখান থেকে কিন্তু প্রায় 100 পাউন্ডের মতো টয় কেনা হয়েছে। তো একটা স্নিপস টয়, লন্ডনে যারা আছেন স্নিপস টয় সম্পর্কে আপনাদের ধারণা আছে, এখানে টয়গুলো দাম কত হয়। তো একটা টয় 50 পাউন্ড 40 পাউন্ড, তো ধরেন কত দাম। একটা টয় কিনলেই 100 পাউন্ড হয়ে যায়। তো এই যে 100 পাউন্ডের মতো টয় কেনা হয়েছে এখান থেকে। তো এখন শুজ কিনতে এসেছি তো রিশার জন্য, তো এটা অবশ্য দরকার। তো এই যে রিশার স্কুল খুলছে, নতুন ক্লাস স্টার্ট করছে, তো প্রতি বছরই আমরা কিন্তু রিশাকে নতুন শুজ দিই। তো এই যে আমার হাজব্যান্ডের আরেকটা পছন্দ হয়েছে শুজ, তো উনি কিন্তু নিজের জন্য কিছু কিনেন না, বাচ্চাদের জন্য, সবসময় বাচ্চাদের জন্য কিনে থাকেন। বা আমি যদি বলি আমার এটা পছন্দ সেটা পছন্দ, তো আমাকেও কিনে দেন।
তো এই যে এখন কিন্তু রৌনকের জন্য জুতা কিনতে চলে এসেছি। তো রৌনকের জন্য এখানে জুতা পছন্দ হয়নি কি রৌনক কিনতে চায়নি। ও যেটা চাচ্ছে, ও চাচ্ছে সুপারম্যান, স্পাইডারম্যান এসব। তো এসব কেনার জন্য এই যে এখন প্রাইমার্ক চলে এসেছি। তো তার জন্য এখান থেকেই কয়েক জোড়া জুতা সবসময় কিনে দিই ওর পছন্দ মতো, যেহেতু এখানে স্পাইডারম্যান, ব্যাটম্যান এগুলো শুজ থাকে। তো এখান থেকেই তার যে কয়টা পছন্দ সে কয়টাই নিয়ে নেয়। তো এখানেও যে এত কম দাম না। তো রিশার শুজ কিন্তু ছিল প্রায় 30 পাউন্ডের মতো। তো রৌনকের শুজ এখানে 10 পাউন্ড 15 পাউন্ড এরকম। তো ও কয়েক জোড়া 2-3 জোড়া নিলে ওর হয়ে যায়। তো এত রাইড চড়ে মন ভরেনি। তো দেখুন এখানে শপিং সেন্টারের ভিতর, সব শপিং সেন্টারের ভিতরে এরকম থাকে রাইড। তো এখানে আসলেই রৌনকের উঠতে হয়। তো এই যে উঠে পড়েছে, যেখানেই যায় এরকম রাইড দেখলে উঠে পড়ে। কী যে মজা পায় আমি জানি না। আর এটাতে 1 মিনিট দেয় বলে আমার মনে হয় না। তো এই যে আমি কিন্তু এখানে একটা রেইনকোট নিয়ে নিচ্ছি। তো আমি যখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাই অনেক সময় যে রেইন স্টার্ট হয়ে যায় আর আমি আমব্রেলা নিতে ভুলে যাই। তো তার জন্য আমি একটি এই রেইনকোটটা নিতে চাচ্ছি। তো রিশাকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। তো এটা একটু বড় হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এটা পরেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি চেঞ্জ করে আরও এক সাইজ ছোটো নিয়েছি। তো রিশাকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এই যে এখান থেকে ভেজিটেবল আর নেওয়া হয়নি, গাড়িতে জায়গা নেই, তা না হলে নিতাম। আর এখানে আসলে আমাদের খেতে হয়। তো এখানে চিকপিস আমাদের খেতে হয়, চিকপিসটা নিয়ে নিলাম এখান থেকে। রিশার ফেভারিট পাটিও খেয়ে নিল। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সব কিছু শেষ করে। এই যে আমাদের রৌনক বাবু, রৌনক বলছিল আবার সাফারি হোটেলে চলে যাবে। তো ভাবছিল আসলে আমরা আবার সেম জায়গাতে আবার যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি, সেটা কিন্তু বুঝতে পারছিল না। তো এই যে বাসায় চলে এসেছি। বাসার তো অবস্থা ভালো নেই, সব কিছু আবার গুছগাছ করতে হবে। আমার মাছগুলোও না খেয়ে আছে অনেক দিন, প্রায় 2-3 দিনের মতো না খেয়েছিল। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।